আরে 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 শান্তি, মাথা মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছিস নাকি? কি করছিস তুই? শান্তি, এসব কি করছিস তুই? ছাড় আমাকে, পাগল হয়ে গেছিস নাকি? স্যার দোহাই আপনার, আমি যা করছি আপনি আমাকে বাধা দেবেন না। বাধা দেবো না মানে? কি হচ্ছে এসব? স্যার আপনি ভুল বুঝছেন, আমি আপনাকে অসম্মান করতে চাই না, আসলে আমি আপনাকে বিশেষ কিছু বোঝাতে চাই। ইয়ার কি হচ্ছে? আমার সাথে এরকম ব্যবহার করে আবার আমাকেই বলছিস কিছু দেখাতে চাস? কি বোঝাবি শুনি আমাকে? এর ভেতর থেকে কি বোঝানো যায়? স্যার আসলে আমি একজনের আসল চেহারাটা আপনাকে দেখাতে চাই, আর এই সত্যিটা আপনাকে আমি অনেকদিন ধরে জানানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। আর আজকে সেই সময় এসেছে, আর আজকে আপনি আপনার চোখের সামনে সব সত্যিটা দেখতে পাবেন। আসল চেহারা? আমি কিছুই বুঝতে পারছি না, তুই কার কথা বলছিস শান্তি? ঠিক করে বল। স্যার আমি ম্যাডামের কথা বলছি। ম্যাডাম? মানে তুই আমার স্ত্রীর কথা বলছিস? কিরে শান্তি, এই পুরোনো পেজটাকে এখানে রেখেছিস কেন? আসলে ম্যাডাম স্টোর রুমটা জ্যাম হয়ে গেছিল তো, তাই ভাবলাম পুরোনো জিনিসপত্রের সাথে এটাও বেঁচে দিই, তাই বের করেছিলাম আর কি। ও ভালোই করেছিস। আচ্ছা শোন, তোর স্যারের তো অফিস যাওয়ার কথা ছিল, ও কি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, স্যার তো অনেকক্ষণ আগে চলে গেছে। কখন চলে গেছে মানে? একটা নির্দিষ্ট সময় তো থাকবে, 5 মিনিট না 10 মিনিট, ঠিক করে বল। ওই ম্যাডাম 5 মিনিট, না না ম্যাডাম 7 মিনিট, ওই ধরুন 5-7 মিনিট আগে। ও তার মানে তো এতক্ষণে সোসাইটি ছাড়িয়ে মেন রোডে চলে গেছে। তাও তুই একবার না নিচে গিয়ে দেখে আয় যে তোর স্যার সত্যি সত্যি গেছে কিনা, যা। আরে ম্যাডাম আমি তো নিজের চোখেই দেখলাম যে স্যার চলে গেছেন, আমি বলছি তো উনি বেরিয়ে গেছেন। এই একটা কথা একবার বলে তোর কানে ঢোকে না? আমি তোকে যেতে বলছি, তুই যাবি। যা গিয়ে দেখে আয় স্যার আশেপাশে আছে কিনা, আর দেখে আমাকে এসে জানা, যা বলছি কর। আচ্ছা ম্যাডাম যাচ্ছি। এই শান্তিটা না বড্ড বেড়েছে, একটা কথা একবার বললেও বোঝে না। ওর ব্যবস্থা আমি পরে করছি। ম্যাডাম আমি গেটের বাইরে পর্যন্ত দেখে আসলাম, স্যার কোথাও নেই, স্যার চলে গেছে। তুই ঠিক দেখেছিস তো? তোর কোথাও ভুল হচ্ছে না তো? হ্যাঁ ম্যাডাম আমি একদম ঠিক বলছি, স্যার চলে গেছেন। বলছিলাম কি ম্যাডাম, যদি কিছু টাকা দিতেন তাহলে খুব ভালো হতো। এখন আবার কিসের টাকা? এই তো গত সপ্তাহে তোকে টাকা দিলাম। আসলে ম্যাডাম আমার বাড়ির পাশে এক দিদির বিয়ে, তাই টাকার খুব দরকার ছিল। তো রোজকার ওই একই নাটক শুরু হয়েছে। তুই মাঝে মধ্যে যে টাকার ডিমান্ড করিস না, তোর জায়গায় যদি অন্য কাজে লোক হতো তাহলে আমি এতদিনে তাড়িয়ে দিতাম। তুই যদি এরকম করতে থাকিস না তাহলে কিন্তু আর চলবে না, বুঝেছিস? ম্যাডাম এবারের মতো দিয়ে দিন না, আর বলবো না। আচ্ছা সব দেখা যাবে। আর তুই যে বলছিলিস যে বাড়ির কি সব জিনিসপত্র শেষ হয়ে গেছে, সেগুলো আনতে মার্কেটে যেতে হবে, তা দাঁড়িয়ে আছিস কেন? যা। হ্যাঁ ম্যাডাম যাচ্ছি, তবে টাকাটা যদি এখনই দিতেন। এই তুই আগে মার্কেট থেকে আয়, তারপর আমি সময় বুঝে দিয়ে দেবো, যা। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম বলছি একটা কথা বলবো? আবার কি হলো? আপনি না স্যারের সাথে খুব খারাপ করছেন, আপনি ওনাকে ঠকাচ্ছেন। ম্যাডাম আপনার কি একটু লজ্জা লাগে না? স্যার আপনাকে কত ভালোবাসে, আর আপনি ওনার পেছনে পেছনে এরকম করছেন। এই মুখ সামলে কথা বল, চাকর আছিস চাকরের মতো থাক। আমাকে শেখাতে আসিস না কোনটা ঠিক আর কোনটা ভুল, আমি খুব ভালো করেই জানি যে আমি কি করছি। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ না দেখে দূর হয় এখান থেকে।